নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়ে আবেদন করে প্রশাসনের দ্বারস্থ হয়ে মেলেনি সুরাহা। অবশেষে এদিন সকালবেলা পানিহাটি রামচন্দ্রপুর এলাকায় ভাগাড় বন্ধ করে দিল স্থানীয় বাসিন্দারা। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজাদের কাছ থেকে। রাজাদা, কি আপডেট রয়েছে? দেখো, দীর্ঘদিন ধরে পানিহাটি পৌরসভা 23 নম্বর ওয়ার্ড রামচন্দ্রপুর এলাকা, সেই এলাকায় কিন্তু ভাগাড়ের সমস্যা রয়েছে, দীর্ঘদিন ধরে ছিল। এবং এই ভাগাড়ে পুরো পানিহাটির 35 নম্বর ওয়ার্ডের যে আবর্জনা, সেই আবর্জনা কিন্তু এই ভাগাড়ে জমা হয়। এবং এই ভাগাড়ে কিন্তু এই মুহূর্তে যা ছবি, সেটা কিন্তু প্রায় পাহাড় সমান আবর্জনার স্তূপ কিন্তু জমা হয়ে গিয়েছে। এবং যেটা এলাকার মানুষের অভিযোগ, দীর্ঘদিন ধরে বলা সত্ত্বেও কিন্তু এই ভাগাড় অন্যত্র স্থানান্তরিত করা হচ্ছে না। কারণ এই ভাগাড় স্থানান্তরিত করার একটি জমি দেখা হয়েছিল ঘোলা মহিষপোতা অঞ্চলে, এবং তার জন্য সাংসদ সৌগত রায় তহবিল থেকে 8 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, এমনটা জানাচ্ছে এলাকাবাসীরা। কিন্তু তারপরও কোনো অজানা কারণে এই ভাগাড়ের স্থানান্তরিত করা হয়নি। এবং এই ভাগাড়ের দুর্গন্ধ থেকে শুরু করে এলাকায় যে দূষণ, এই নিয়ে কিন্তু এলাকার মানুষ থেকে শুরু করে যারা ছোট থেকে যারা বয়স্ক মানুষ, তারা কিন্তু যথেষ্ট সমস্যায় পড়েছেন, তাদের শরীর খারাপ হচ্ছে। দীর্ঘদিন ধরে পানিহাটি পৌরসভাকে জানিয়ে কোনো ফল হয়নি। এর ফলে পানিহাটি পৌরসভার বিরুদ্ধে সোচ্চার হয়েছে এলাকাবাসী, এবং গত 7 দিন ধরে ভাগাড় বন্ধ করে রেখেছে এলাকার মানুষজন। যতক্ষণ না পর্যন্ত এই ভাগাড় আবর্জনার সমস্যার সমাধান হবে, ততক্ষণ তারা এই আন্দোলন অবরোধ চালিয়ে যাবেন। এবং পানিহাটি পৌরসভার যে আবর্জনার গাড়ি, সেই আবর্জনার গাড়ি কিন্তু রাস্তায় কিন্তু তারা আটকে রেখেছে, এবং তারা রাস্তায় পথে বসে এই গাড়ি আটকে রেখে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে একটা উত্তেজনা তৈরি হয়েছে গোটা এলাকায়। এবং এখনো পর্যন্ত কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনোরকম কোনো আশ্বাস পাওয়া যায়নি এই সমস্যা সমাধানের জন্য। কিন্তু স্থানীয় বাসিন্দা যারা অবরোধ করছেন, যারা বন্ধ করে রেখেছেন, তাদের একটাই দাবি, যতক্ষণ না পর্যন্ত এই ভাগাড় সমস্যার সমাধান হবে, ততক্ষণ কিন্তু তাদের এই আন্দোলন এবং অবরোধ চালিয়ে যাবে। অনেক ধন্যবাদ রাজাদা, সঙ্গে থাকো। এ প্রসঙ্গে কি বললেন পানিহাটি পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্রাট চক্রবর্তী, শুনবো। সমস্যাটা দীর্ঘদিন ধরে ভাগাড় উচ্ছেদ কমিটি আন্দোলন করছেন, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই আন্দোলনের যৌক্তিকতা আছে। এক অসহনীয় দিন তারা কাটাচ্ছেন, এবং সেই সঙ্গে এটাও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সদিচ্ছা দেখিয়েছেন। রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম উদ্যোগী হয়েছেন, সাংসদ অধ্যাপক সৌগত রায়, বিধায়ক নির্মল ঘোষ, আমাদের পৌরপ্রধান মলয় রায় এবং সম্পূর্ণ পৌর বোর্ড, তারাও প্রচণ্ডভাবে সচেষ্ট। বিকল্প ব্যবস্থার সন্ধান করা হয়েছে, কিন্তু ওই অঞ্চলের মানুষের বাধার কারণে সেটাও আবার আটকে গেছে, যে কারণে এটা একটা সমস্যা। আমরা আশাবাদী যে সাংসদ, বিধায়ক, পৌরসভা এবং ভাগাড় উচ্ছেদ কমিটি একত্রিত আলোচনায় বসে আমরা খুব শীঘ্র একটা সমাধান সূত্র বার করে নেব। সামগ্রিক এই অবরোধের ফলে পানিহাটির 35টা ওয়ার্ডের মানুষের এই সমস্যা হচ্ছে, তবে আমরা আশাবাদী পানিহাটি পৌরসভার পক্ষ থেকে দ্রুতই সমস্যার সমাধান হবে পৌরসভা আন্দোলন। পানিহাটি পৌরসভার 23 নম্বর ওয়ার্ড রামচন্দ্রপুর এলাকায় পানিহাটি পৌরসভার ভাগাড় অবস্থিত। বছরের পর বছর ধরে পৌরসভার নোংরা আবর্জনা এই ভাগাড়েই ফেলা হয় পৌরসভার পক্ষ থেকে। এলাকাটি ঘন জনবসতি হওয়ায় স্বাভাবিকভাবেই আবর্জনার জন্য দুর্গন্ধ ছড়িয়ে দূষিত হচ্ছে গোটা এলাকা। নিজেদের স্বার্থের কথা চিন্তা করে, নিজেদের স্বাস্থ্যের কথা চিন্তা করে স্থানীয় বাসিন্দারা রামচন্দ্রপুর থেকে এই ভাগাড় সরিয়ে দেওয়ার জন্য বিক্ষোভ দেখালে সেই সময় সাংসদ সৌগত রায়ের সংসদ তহবিল থেকে 8 কোটি টাকা বরাদ্দ করেছিলেন ঘোলা মহিষপোতা অঞ্চলে বিকল্প ভাগাড়ের জন্য। সেই সময় স্থানীয় বাসিন্দাদের পৌরসভা আশ্বাস দিয়েছিল রামচন্দ্রপুরের ভাগাড় স্থানান্তরিত করা হবে ঘোলা মহিষপোতা অঞ্চলে। তবে এই প্রতিশ্রুতি পূরণ হয়নি আজও, এমনই অভিযোগ জানাচ্ছেন স্থানীয়দের একাংশ। আমাদের মিউনিসিপ্যালিটির আমাদের এখানে একটি ট্রেঞ্চিং গ্রাউন্ড রয়েছে, সেটা আমাদের বহু বছরের আমাদের আন্দোলন চলছে, কিন্তু মিউনিসিপ্যালিটি কোনো রকমভাবে আমাদের প্রতিশ্রুতির পরে আর কিছুই দিচ্ছেন না। ফলে আমরা একাধিকবার করেছি, ফলে আমরা আজকে আমাদের 7ম দিন আমরা অবরোধ করে মিউনিসিপ্যালিটির সঙ্গে মিটিং করার পরে, এবং আজকে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন মিউনিসিপ্যালিটি নিজের গাড়িগুলো নিয়ে এসে টোটাল রাস্তাটাকে অবরোধ করে দিয়েছে। রাস্তাটা কিন্তু আমরা অবরোধ করিনি। না, আমরা এখন ট্রেঞ্চিং গ্রাউন্ডে ময়লা ফেলতে দিচ্ছি না, কারণ ওটার অবস্থায় যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে রামচন্দ্রপুরে
জনগণ না 23 নম্বর ওয়ার্ডের মানুষের বাস করা একটা দুর্বিষহ। সহবিলের থেকে টাকা দিয়ে তো বিকল্প ব্যবস্থা করা হয়েছিল, কি সে বিকল্প ব্যবস্থাটা হয়নি, ওই পর্যন্ত হয়ে আছে, বিকল্প ব্যবস্থা করা হবে। কার গাফিলতি মনে করছে? এটা যখন মিউনিসিপ্যালিটি কাজটা করার কথা, মিউনিসিপ্যালিটি যখন কাজটা করছে তখন মিউনিসিপ্যালিটিকেই আমরা বলবো মিউনিসিপ্যালিটি কাজটা করছে না। কোন মিউনিসিপ্যালিটি? মানে এটা মিউনিসিপ্যালিটি চাইছে, আমরা চাইছি ভাগাড়টা এখান থেকে তুলে দিতে। আমাদের বহুদিনের দাবি, একটাই দাবি, এখান থেকে ভাগাড়টাকে অন্য জায়গায় স্থানান্তর করা। আমাদের একটাই দাবি, আমরা এই যে রামচন্দ্রপুরে যে ভাগাড়, এই ভাগাড় দীর্ঘ অতীতের 50 বছর থেকে আমাদের আন্দোলন চলছে, গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলন, এবং প্রশাসনের বিভিন্ন সময়ে প্রতিশ্রুতি, তাতে আমরা আন্দোলন বিভিন্ন সময় তুলে নিয়েছি, কিন্তু আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। উই ডিমান্ড নাথিং বাট টু সার্ভাইভ ইন এ পলিউশন ফ্রি সোসাইটি, পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট। উই ডিমান্ড পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট। বলছি এলাকার মধ্যে এরকম ধরনের ময়লা আবর্জনার ভ্যাট, সেখান থেকে তো দূষণ ছড়াচ্ছে। নিশ্চয়ই দূষণ ছড়াচ্ছে, এবং আপনারা একটু কভার করলেই দেখতে পারবেন যে পাহাড়, এক একটা পাহাড় অযোধ্যা পাহাড়ের মতন পাহাড় হয়ে গেছে ময়লা স্তূপ, এবং দীর্ঘদিন ধরে জমে রয়েছে। গাফিলতি তো পানিহাটি মিউনিসিপ্যালিটির এখনই প্রমাণ হয়ে যাচ্ছে, পানিহাটি মিউনিসিপ্যালিটির গাফিলতি, কেননা স্যাংশন হয়েছে, মুখ্যমন্ত্রী আমাদের উদ্বোধন করেছেন এখান থেকে ভাগাড় মহিষপোতা অঞ্চলে সরানোর জন্য, সেই প্রজেক্টের উদ্বোধন করেছেন, এবং আমাদের মাননীয় এমপি সৌগত রায় মহাশয় টাকা স্যাংশন করার ব্যবস্থা করেছেন, এবং 45 কোটি টাকা স্যাংশন হয়েছে এখান থেকে। কেন হলো না? মিউনিসিপ্যালিটির গাফিলতি। বিভিন্ন সময়ে মিউনিসিপ্যালিটির বিভিন্ন পদাধিকারী, চেয়ারম্যান থেকে শুরু করে অন্যান্যরা, বিভিন্ন কাউন্সিলররা আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন এখান থেকে ভাগাড় আমরা এই 1 মাস, এই 2 মাসের মধ্যে তুলে নিচ্ছি। এই আমরা কাজ করছি মহিষপোতা অঞ্চলে, ওখানে মিউনিসিপ্যালিটির জমি রয়েছে, সেই সব করে। কতক্ষণ এই এই যে গাড়ি আটকে রাখছেন, ময়লা ফেলতে দিচ্ছেন না, কতক্ষণ চালাবেন এরকম? আমরা ময়লা ফেলতে দিচ্ছি না, আমাদের আন্দোলন গত 4 তারিখ থেকে শুরু হয়েছে, আমাদের আন্দোলন চলছে। আমাদের একটাই ডিম্যান্ড, আমরা পলিউশন ফ্রি সোসাইটিতে আমরা বাস করতে চাই। আমাদের পিঠ থেকে গেছে, আমাদের এই আন্দোলন দীর্ঘদিন ধরে চলবে। পানিহাটি পৌরসভাকে বারংবার জানানো সত্ত্বেও পৌরসভা কোনো উদ্যোগ নেয়নি ভাগাড় স্থানান্তরিত করতে, তাই এবার স্থানীয় বাসিন্দারা নিজেরাই বন্ধ করে দিল ভাগাড়। রাস্তায় পাহারা দিয়ে পৌরসভার আবর্জনার গাড়ি আটকে দিচ্ছে বাসিন্দারা। আবর্জনার গাড়িতে অবরুদ্ধ হয়ে পড়েছে রাস্তা। সপ্তাহের 3য় দিনে ভাগাড় বন্ধকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়। ভাগাড় স্থানান্তরিত করার দাবিতে এলাকায় চলছে বিক্ষোভ। এখন দেখার এই আন্দোলনের জেরে আদতে ঘোলা মহিষপোতা অঞ্চলে রামচন্দ্রপুরের ভাগাড় স্থানান্তরিত করা হয় কিনা। রাজা দে 7 নাভিক নিউজ পানিহাটি। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 নাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।